আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর সঙ্গে যেতে লেগেছিল যুবকেরা। যুবকেরা কবরস্থানের পাশ দিয়ে যেতে গেলে খালি মুখে যেও না, শুধু মুখে যেও না গো, খালি মুখে যেও না গো, তাহলে কবরস্থানের পাশ দিয়ে যেতে গেলে কি তুমি করবে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর করে হযরত আলী আমার রাসূলুল্লাহর সাথে এক তারিখের রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় নবী আমার যেতে কি যেন আমার নবী বাগ বিড় করে পড়তে লাগলেন। আল্লাহ নবী এমন করে আমার নবী বাগ তেলাওয়াত করার পরে আমার নবী বাগ আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। এমন সময় আমার নবী বাগকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে একটা কথা জানতে চাই হুজুর। হুজুর আপনি এতটা রাস্তা হেঁটে যেতে হুজুর আপনি কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করলেন? হুজুর আপনি আবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, এটা তো আমি জানতে পারি নাই গো। আল্লাহ নবী ওই সময় বলেছিল, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুধু মুখে যাই, আমি রাসূলুল্লাহ খালি মুখে যাইনি গো বাবা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করতে লেগেছিলাম, আমি রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়তে লেগেছিলাম, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ আল্লাহু আকবার তেলাওয়াত করছিলাম। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এই কবরবাসীর কবরে আযাব হতে লেগেছে, ওই কবরবাসীর কবরটা আযাবে জাহান্নাম হয়ে গেছে। আমি নবী পাক আমাদের কবরে আযাব হবে, এটা আমি রাসূলুল্লাহ কোনদিন মেনে নিতে পারি না গো। এই জন্য আমি রাসূলুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ আল্লাহু আকবার তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে বিহারে দোয়া চাইতে লাগলাম। আমার উম্মতের কবরে আযাব হবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না গো। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে এমন করে দোয়া চাইতে লাগলাম। এই যে খিরায়ে প্রমাণ হলো কবরস্থান দেখতে পেলে শুধু মুখে যাবে না, তুমি সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করো, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো। হুজুর আমি সূরা ফাতিহা জানি না হুজুর, হুজুর আমি সূরা ইখলাস জানি না, তাহলে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, দুরূদ শরীফটা কমসে কম পড়ো, কালেমা শরীফটা কমসে কম পড়ো। এমন করে পড়ে যদি আল্লাহ দরবারে বিহার দোয়া চাও আল্লাহ, আমি সুবহানাল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমার দুরূদ শরীফটা আল্লাহ পাক যা কিছু বললাম এই সমস্ত কবরবাসীদের মুখে পৌঁছে দেয়। আল্লাহ নবী 1000 আগে জানিয়ে দিলে, বাবা আমার উম্মাত মাদিনা যদি এইভাবে তেলাওয়াত করে ওই কবরবাসীর জন্য দোয়া চায়, আমার আল্লাহ ওই সমস্ত কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবে। আর ওই কবরবাসীরা কবর থেকে দোয়া চাইবে, আল্লাহ আমার জন্য যারা দোয়া চাইলো, আমার জন্য যারা দোয়া করে আমরা কবরবাসী আমাদের জন্য দোয়া চাইলো, আল্লাহ ওরা জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও, ও সংসারটা আল্লাহ পাক সুখের করে দিও, ওর বিবি বাচ্চা আল্লাহ পাক ভালো রেখে দিও, আল্লাহ ঈমানি অবস্থায় মওত দিয়ে আল্লাহ পরকালে আল্লাহ আপনার দয়ায় জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আমি বাইকে যাচ্ছি তাহলে কি করব? প্রশ্ন আছে না? হ্যাঁ কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে আপনি বাইকে যাচ্ছেন, আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, হয় না হ্যাঁ আপনি চার চাকায় বসে যাচ্ছেন, এমন কি আপনি ভ্যান চালিয়ে চলে যাচ্ছেন, হুজুর তাহলে কি করব?
সেক্ষেত্রে আর দুটো হাত তুলে দোয়া চাইতে হবে না, সেক্ষেত্রে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ যাই জানেন তেলাওয়াত করে বলবেন আল্লাহ যা সওয়াব হলো এই কবরবাসীদের আল্লাহ রুহে রুহে পৌঁছে দেন। এতটুকু বলার জন্য আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিলে কথা কিছু বুঝতে পারছেন? আমার নবী পাক তেলাওয়াত করছে, জিজ্ঞাসা করছে কে? কথা বলো। আমার নবী সাহাবী আলী। কোন আলী? যাকে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলম, আমি হলাম এই মদিনা শহরের, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আমি নবী হলাম ইলমের শহর। ওয়া আলী বাবুহা, আর হযরতে আলী হলো ওই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী বলছে কবরস্থান দেখতে পেলে শুধু মুখে যেও না, খালি মুখে যেও না। হযরতে আলী বলি হুজুর এই কথাটা কি আপনার উম্মতিদের কি আমি শুনিয়ে দিতে পারি? কথাটা কবে হচ্ছে আলীর সঙ্গে আমার নবীর কথাটা কবে হচ্ছে বাবা? কালকে নাকি? কালকে হয়েছে না আজকে হয়েছে? কবে? আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর সঙ্গে হয়েছে। কি কথা? আল্লাহ নবী বলতে লাগলেন বাবা আমার উম্মতিরা যদি তারা কবর দেখতে পেয়ে যায় তারা যেন শুধু মুখে না যায়, খালি মুখে যেন না যায়, তারা যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার আপনি যেটা জানেন সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ এইগুলো তেলাওয়াত করে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চায় আমার আল্লাহ মুর্দাদের কবরকে আল্লাহ মাফ করে দিয়ে নাজাত ওসিলা বানিয়ে দেবে। তাহলে খালি মুখে যেও না। এবারে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে দরুদ শরীফ একবার পড়বে। কবরস্থান দেখতে পেলে এখনকার ছেলেরা কি করে জানেন? এরা দরুদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে না, তবে এরা ডিজে গান চালায়। ডিজে আছে না নি? হ্যাঁ, ডিজে গান গাচ্ছে, কবর কাঁপিয়ে দিচ্ছি কবর। আল্লাহর ফেরেশতা বলতে তুই একবার কবরে ঢোক, আমার ফেরেশতা তোকে কাঁপিয়ে দেবে, বাটাম ফাটিয়ে দেবে, একটা আর একটার ভিতর ঢুকিয়ে দেবে। তুই কবরকে ডিজে বাজিয়ে কবর কাঁপাচ্ছিস, আমার ফেরেশতা কাঁপিয়ে দেবে। শোনো যুবকেরা, পরিবর্তন হয়ে যায়, হুঁশ কাটিয়ে ফেলে আল্লাহ। আজ সমাজে সেই নবীর উম্মত দাবি করি আমরা কবরস্থানের পাশ দিয়ে ডিজে বাজিয়ে চলে যাই, গান করতে চলে যাই, আরো কি করতে চলে যাই। একদম মুসলমান জাতির কলঙ্ক আছে। এরা যখন কোনো মানুষ মারা যায় মরণের কথা চিন্তা না করে চিন্তা করে এরা 100 বিঘে জমি 20 বিঘে জমি কে নেবে বলতো, কে কোনটা পাবে বলতো, এইসব আলোচনা করে না। হ্যাঁ, এই খানাটা বড় করে হবে না ছোট করে হবে। আবার কিছু আছে হ্যাঁ করে দাঁত গলিয়ে দেয়, আছে না নি? তার মানে এর কবরের ভয় খানা চিন্তা। গরিব মানুষ মরে গেছে 250 হয়েছে, আর বড় মানুষ মরে গেছে, বড় লোক মরে গেছে 5000 হয়েছে। বড় লোকের জানা যায় 5000 হয়েছে বলে কি জান্নাতে যাবে নাকি? আর গরিবের 250 হয়েছে বলে কি ও জাহান্নামে যাবে? জান্নাত জাহান্নাম ফয়সালা করার মালিক আল্লাহ। তুমি বড় লোক মারা গিয়েছো, কিছু মুসলমান মনে করেছে আমাদের খাওয়াটা খুব ভালো হবে, যাই গরিব মালিক কিছু দেবে ওকে যাস খাওয়া হবে বাবা। কিন্তু যদি দুনিয়ায় নবীর মহব্বতে না করে যাও, নবীর প্রেমিক যদি না হও, নবীর উপর দরুদ শরীফ না পড়ো, যতই তুমি 50,000 টাকাতে গরু কিনে আর 10টা হুজুর দাউদ করে আর 1 টাকা খরচা করে যতই ইনকাম করে খরচা করো না কেন, ঈমানদার যদি না হয়ে বেঈমান কাফের হয়ে কবরে চলে যাও, মরণের আগ পর্যন্ত যদি এই রকম খানা করো, কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে? কিয়ামত পর্যন্ত মাফ হবে না। নবীর উম্মত দাবি করবে এই সাদারি মুসাফির বদনা হাতে হারামখোর, এই মেসখোর ওই মেসলাই যায়, এই তো চাচারা খারাপি, মুখে দাড়ি রেখেছে চাচা এই রকম বড়, আর সিগারেট টানছে। এরকম ডিজিটাল মাল আপনাদের কাছে আছে না? ডিজিটাল মুসল্লি আছে?
না 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 আপনাদের এখানে যা আছে সব উত্তর 24 পরগনা বারাসাত হাবড়া থানা কোনো কাশিপুর আছে এখানে আছে হ্যাঁ শুধু তাই না চাচা বলছে মরে গেলে ঘোড়া হাট থেকে বড় গরু দিয়ে এসে খাজনা করে দিবি আমার নামে ব্যাংকে 50,000 রেখে দিয়েছি আর এদিকে চাচা জালপুলমের ব্যবসা করছে আছে না বন্ধনের কারবার হচ্ছে গ্রুপ লোনের ব্যবসা করছে চাচা ব্যাংকে 50,000 টাকা ছিল 8 বছর পরে 1 হয়ে গেছে সুদ খেয়ে এইরকম ঘুড়ি বাড়িয়ে ফেলেছে এইরকম আগে এইরকম ছিল এখন এইরকম ঘুড়ি বাড়িয়ে ফেলেছে সুদ খেয়ে ঘুড়ি হারাম খেয়ে বাড়িয়ে আর সেই হারামের টাকা ব্যাংকে রেখে যদি মারা যায় এর কবরে মার কম হবে না ডবল হবে এই যুবক বলছে 4 ডাবল হবে হ্যাঁ নবীর উম্মত দাবি করবে আসে খাবে নবীর উম্মত দাবি করবে বন্ধন ব্যাংকে বন্ধনের সঙ্গে যুক্ত হবে নবীর উম্মত দাবি করবে গ্রুপের সঙ্গে যুক্ত হবে নবীর উম্মত দাবি করবে আর দুনিয়ার জমিনে আপনি সুদ খেতে খেতে হাওয়া খেতে পেট পুড়ি হাড়ি বাড়িয়ে ফেলেছে সুদ করে কবরের আযাব আল্লাহ পাক maaf করবে না কিয়ামত পর্যন্ত শুধু আমি আর আল্লাহ নয় আপনারা দুই মক্কা মদিনার ইমাম সাহেবকে নিয়ে এসে শুধু করে জিয়ারত করে শুধু করে নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না শুধু করে রোজা আল্লাহর দরবারে কবুল হয় না শুধু করে জাকাত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না শুধু করে ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না শুধু করে কবরের পাশে যদি বড় বড় আল্লাহর ওলিরা এসে শুধু করে কবর জিয়ারত করে আর 50,000 টাকা গরু কিনে এনে দাওয়াত করে 5টা হুজুর দাওয়াত করে লাখ টাকা খরচা করে ওই শুধু করে কবরে কিয়ামত পর্যন্ত মামা হবে না সুবহানাল্লাহ যে করা সুদ কিন্তু বলে সুবহানাল্লাহ খুদ করব চিন্তা করছে তাই তো কি বলি আমরা জান্নাত সুবহানাল্লাহ বলবো রাস্তায় মদ যখন মদ খেয়ে টোলে যায় ডাইনে বামে ব্রেক মারে তখন বলেন মদ যাচ্ছে মদ আর ইনি এত বড় পাকা হুজুর সুদ খেয়ে হজরে গিয়ে বসে আছে ব্রেক মারেনি বলে কেউ চিনতে পারে ঠিক না বেটি হ্যাঁ সুদ করের বাড়ি খাওয়া আর পায়খানা খাওয়া সমান শুনছে সুদ করের বাড়ি খাওয়া পায়খানা খাওয়া সমান একজনা এই ঘটনাটা বলবো দরুদ শরীফের কথা একটু বলে নিই অসুবিধা আছে নাকি চেঞ্জ করে দেবো ঘুরিয়ে দেবো সুদ ঘরের বাড়ি খাওয়া পায়খানা খাওয়া সমান কেমন ইমাম গাজ্জালি হুজুর ভালো তার কিতাবে লিখেছে তিনার পিছনে জায়গা আর কোথায় জায়গা সামনে আর জায়গা আছে বাবু এখানে সামনে দিকে সরা যাবে আমি বিয়াদবি মনে করছি আপনারা বলতে পারছি না সিলসিলায়ে মুতাদিলুল সাহাবা সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী নারে শোনো শুধু করে বাড়ি খাওয়া পায়খানা খাওয়া সমান কেমন শোনো একজন আল্লাহর ওলি কিতাবে লিখছে ইমাম গাজ্জালি হুজুর যে একদম মা তার পেটে বাচ্চা হয় শুনছো মায়ের পেটে বাচ্চা হয়নি এখন মা নিয়ত করেছে যে আল্লাহ যদি আমার একটা বাচ্চা হয় আমি এক লোকমা পায়খানা খাবো কি খাবে কথা বলে না গো কি খাবে পায়খানা আগো সুদখোর কেমন খারাপ এটা শুনেন আমি আপনাদেরকে খারাপ বলছি না মনে রাখবেন
চোর কেউ যদি চুরি করে ওই কাজটাকে ঘৃণা করো, চোরকে ঘৃণা করো না। এটাই হলো ইসলাম। চোর চুরি করেছে, ওই কাজটা হলো খারাপ কাজ করেছে, কিন্তু চোরকে ঘৃণা করো না, তাকে ভালো পথে নিয়ে আসার জন্য তোমাকে ইসলামের দাওয়াত দিতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, সুদখোররা রেগে যেও না। আজকে আরিফ বিল্লাহর কথাটা খারাপ লাগবে, কিন্তু আজকে খারাপ লাগছে, মনে করছে আরিফ বিল্লাহ আমাদের দুশমন, কবরে যাবে ফেরেশতা পাঠাবে, কোন বাপ সামনে করবে, ঠিক না বেটি? সেদিন বাদাম ফাটিয়ে ফেলবে। আজকে যদি একটু কষ্ট হয় সহ্য করে দাও বাবা, কিন্তু যদি পরিবর্তন হয় কবরটা তোমার আলোকিত হবে, বুঝতে পারছো? শোনো, তো এমন সময় ওই আল্লাহর দরবারে কি বলে, হুজুর আমার মেয়েটা ইন্তেকাল হয়ে গেছে, আর মেয়েটা কবরে ইন্তেকাল হয়ে যাওয়ার এই আমার বাচ্চা হয়নি, সরি আমার বলা ভুল হচ্ছে, বলছে আমার বাচ্চা হয়নি, আমি নিয়ত করেছি যে আমার যদি বাচ্চা হয় আমি এক লোকমা পায়খানা খাবো। মানুষ কত রকম নিয়ত করে। তা আল্লাহর ওলির দরবারে গিয়েছে, একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, দেওয়ার পরে গিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে বলছে, হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, কিন্তু হুজুর আমি একটা নিয়ত করেছিলাম বাচ্চা হলে আমি পায়খানা খাবো, এক লোকমা, একটা পায়খানা খাওয়া হারাম না হালাল? কথা বলো না, আপনাদের দেশে পায়খানা খাওয়া চলে নাকি? না বিক্রি হয় হোটেলে? তা বলছেন না কেন হারাম না হালাল? হারাম। হ্যাঁ, কি বলছেন? হারাম না হালাল? পায়খানা খাওয়া হারাম। এমন সময়ে আল্লাহর ওলি হযরতে ওই ইমাম গাজ্জালী বলছে, এ মদিনা মেয়ে চলে শোনো, তুমি এমন নিয়ত করেছো, আর নিয়ত খুঁজে পেলে না, একটা পায়খানা খেতে হবে। তা ইমাম গাজ্জালী হুজুরের কাছে জামানার মস্ত বড় ইমাম, এবং তিনি হলো মুজাদ্দিদ, সে ইমাম গাজ্জালী হুজুরের কাছে আসার আগে অনেক আলেমের দরবারে গিয়েছে, বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে ছোটখাটো সব অনেক ছোট আলেমদের কাছে গিয়েছে, অনেক মোল্লা মুনি সাহেবের কাছে গিয়েছে, বলছে যে আমি নিয়ত করেছিলাম আমার বাচ্চা হলে এক লোকমা পায়খানা খাবো। তা কি হবে হুজুর? সব হুজুররা বলেছে, শোনো, ও তুমি নিয়ত যেখানে করেছো এক লোকমা পায়খানা খাবে, তোমার পায়খানা খেতেই হবে। চিন্তায় পড়ে গেছে, আল্লাহ নিয়ত করতে আমি নিয়ত করলাম যে পায়খানা খেতে হবে, লাস্টে পায়খানাই খেতে হবে আমাকে। এক মাওলানা যার জ্ঞান সেরকম ফতোয়া দিয়েছে, ও খালি ফতোয়া ঘোরানোর চিন্তা করছে, চেষ্টা করছে যে ফতোয়াটা ঘোরাবো কি করে। লাস্টে এ মাওলানা ও মাওলানা যেতে মানুষের যেমন রোগ হবে তদবির করে, এ হুজুরের কাছে হয় না, হুজুর এটার ও কবিরাজ ও মন্ত্রী, মানে কার কাছে গেলে রোগ সারে, তো পায়খানাটা বাদ দেবে, কোন হুজুরের কাছে গেলে এই পায়খানাটা চেঞ্জ করা যাবে, চিন্তা করছে। এমন সময় যেতে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী হুজুরের কাছে গেছে। আল্লাহর ওলি বলছে, কি নিয়ত করেছো? হুজুর হাসছে আর বলছে, হুজুর আমি মহিলা মেয়েরা বলছে, হুজুর আমি নিয়ত করেছি আমার একটা বাচ্চা হলে আমি এক লোকমা পায়খানা খাবো। আল্লাহর ওলি হাসছে, তুমি আর নিয়ত করার জায়গা গেলে এক লোকমা পায়খানা পাবে। মুসলমানের ছেলেমেয়েরা শুনতে তোমাদের হাসি লাগলো, কিন্তু শুনে রেখে পায়খানা কতটা খারাপ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ মা মহিলা মেয়ে, তোমার ওই পায়খানা খেতে হবে। মহিলা মেয়ে বলে, ও হুজুর এত লোকের দরবার থেকে ঘুরলাম, পায়খানা খাবো না বলে আপনার কাছে আসলাম, আপনিও আমাকে পায়খানা খেতে বলেছে। হুজুর পায়খানা কি আবার খাওয়া যায় নাকি? পায়খানা খাওয়া যায়? বলছে, শোনো মেয়ে ছেলে, তোমার এলাকায় আমি ডাইরেক্ট পায়খানা খেতে হবে না, তোমার এলাকায় তোমার বাড়ির এলাকায় সুদখোর আছে, সুদখোর। শোনো কি বলছে, তোমার বাড়ির এলাকায় চারপাশে সুদখোর আছে, সুদখোর।
বলে হ্যাঁ বড় পাকা পাকা সুরের এইসা দাড়ি মুসা সোর বদনা হাতে হারাম খোর এই খোসলার খর ওই মাসলাইদা এই তো চাচার খারাপি চাচা ফজরের নামাজ পড়ে গিয়ে ফজরের নামাজ পড়ে এক কপাল ছেড়ে মেরে বিসমিল্লাহ বলে দেড়া ঢুকে গেছে এরা মাসে না বলছে এই রকম পাকা পাকা সুদ রয়েছে আল্লাহর ওলি বলছে শোনো ওই সুদখোর যখন ভাত খাবে সুদখোরের বাড়িতে গিয়ে তুমি বলবে যে ওর পাতে থেকে এক লোকমা ভাত খাবো কি খাবে বলো এক লোকমা ভাত খাবো এটা কি পারবে মহিলা মেয়ে বলছে এটা সরিয়ে দাও অসুবিধা এটা সরিয়ে দাও সুদখোরের বাড়ি চলে যাবে সুদখোরের বাড়ি গিয়ে সোজ যখন ভাত খাবে সুদখোরের বাড়ি গিয়ে সুদখোর যখন ভাত খাবে তখন ওর পাতে থেকে বলবে যে আমাকে এক লোকমা দাও কি দেবে এক লোকমা এক গাল ভাত আপনাদের কি এক গাল বলে নাকি এক লোকমা ভাত আমাকে দাও বলছে হুজুর কি হবে বলে ওই এক লোকমা ভাত সুদখোরের বাড়ি গিয়ে চেয়ে খাবে ওই সুদখোরের বাড়ি এক লোকমা ভাত খেলে তোমার পায়খানা খাওয়ার সমান আল্লাহ পাক ওই যে তুমি নিয়ত করেছিলে মান্যতটা আল্লাহ কবুল করে নেবে জোরে বলুন সুবহান হ্যাঁ গা এর মাধ্যমে কি বুঝলে সুদখোর ভাত খায় না পায়খানা খায় তাহলে হ্যাঁ পায়খানা খায় ঠিক বলছি কালকে যে কটা পায়খানা করেছি সব সুদখোর দেখতে পেলে পিটবে কিন্তু ভালো সুদখোর কি খায় সুদখোর পায়খানা খায় খবরদার আমার আব্বারা দাদা হুজুর পীর কেবলাকে আপনাকে মানে হ্যাঁ মুসলমান ছেলেমেয়েরা আব্বারা তুলেরা সুদখোর যারা পরিবর্তন হয়ে যায় সুদ আমার আল্লাহ পাক কোরআনে হারাম করে দিয়েছে ব্যবসাকে আল্লাহ হালাল করেছে সুদখোর এমন খারাপ জিনিস সুদখোরের বাড়ি খাওয়ার পায়খানা খাওয়া সমান কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হারাম এই জন্য সুদখোরের বাড়ি কেউ যদি সুদখোরের বাড়ি বিসমিল্লাহ বলে খায় ওই সুদখোরের বাড়ি হারাম করে বিসমিল্লাহ বলে খেলে সঙ্গে সঙ্গে বেঈমান কাবে হয়ে যাবে তোমরা সুদখোরের বাড়ি খেও না সুদখোরের বাড়ি যেও না সুদখোরের সঙ্গে দুনিয়াবি কোনো সম্পর্ক রেখো না কারণ সুদখোরের সঙ্গে যেমন সম্পর্ক রাখবে ওই সুদখোর আপনাকে যে জিনিসটা খাওয়াবে ওইটা সুদের হারাম মাল খাওয়াবে আর ওই হারাম জিনিস যখন আপনার শরীরের ভিতরে ঢুকবে আপনার নামাজ আল্লাহ পাক কবুল করবে না আপনার রোজা আল্লাহ কবুল করবে না আপনার হজ আল্লাহ কবুল করবে না আপনার যাকাত আল্লাহ পাক কবুল করবে না তাহলে এবারে বলে হুজুর তাহলে সুদ থেকে আমি তওবা করে কি আমার বাঁচার কোনো লাইন আছে এখন আমার আল্লাহ তওবার দরজা খোলা রেখে দিয়েছে গো এখন তওবার দরজা খোলা আছে আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা সুদখোরের বাড়ি সঙ্গে খেতে যেও না সুদখোর যদি তওবা করে আজকে তওবা করলে সুদখোরের বাড়ি কালকে খাবে না গো সুদখোর যদি আজকে তওবা করে তোমরা এক বছর কাল ওই সুদখোরকে দেখবে ও আবার সুদের সঙ্গে জড়িত হয় কিনা ও আবার সুদের সঙ্গে গুরুজনের সঙ্গে আবার বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে যায় কিনা আবার পরের কাছ থেকে সুদের টাকা নিয়ে আসে কিনা আমার মুজাদ্দিদ জামান জানিয়ে দিলে এটা তারা সিলসিলা মুরিদরা শুনে নাও আল্লাহর ওলি জানিয়ে দিলে এক বছর অপেক্ষা করবে সুদখোর যদি তওবা করে আর সুদ না খায় এক বছর পরে সুদখোরের বাড়ি খাওয়া যায় যাবে কিন্তু এর আগে সুদখোরের বাড়ি খাওয়া যাবে না কতদিন অপেক্ষা করতে হবে
এক বছর হবে সুদ এতটাই হারাম সুদখোরের বাড়ি খাওয়া যাবে না সুদখোর কে দেখলে দুনিয়ার মানুষ না ঘৃণা করে শুকর নাম শুনছেন ওই শুকর ঘৃণা করে শুকর বলে আল্লাহ আমি যেন বেনামাজি না দেখি চোখে সকালবেলা হলে আর কোন সুদখোরের যেন না দেখি সুদখোর আর বেনামাজি যেন না দেখি সুদ এতটা হারাম সুদ খাও সুদ কেন আল্লাহ হারাম করেছে এটা জানা দরকার আছে না কথা বলেন কেন দরকার জানা নাই সুদ কেন আল্লাহ হারাম করেছে আমার নবী বলেছে এই জন্য সুদ হারাম এই সুদ আমার উম্মত দেখারে গরিব থেকে আরো গরিব করে দেয় আপনি 5000 টাকা পান একটা গরিব মানুষ বিপদে পড়ে ধার চেয়েছিল আপনি ওকে সুদ দিতে হবে ও তো 5000 টাকা দিল আর আপনি 100 টাকায় কত পার্সেন্ট নিচ্ছে ঠিক নেই তারপরে ওই যে পার্সেন্টেজ হিসেব করে দিতে হবে ওই যে গরিব মানুষ যেটা জোগাড় করেছিল আপনার টাকাটা দিয়ে বাকি টাকা সংসার চালাবে ও সে টাকাটাও আপনার কাছে দিতে হবে তাহলে ওর কাছ থেকে ধার করে আপনার কাছে নিয়ে উপকার হলো না ও যা গরিব ছিল আরো গরিব হলো কথা বলে আরো গরিব হলো তো এই জন্য আমার নবী বলেছে সুদ আমার উম্মতকে আরো গরিব করে দেয় এই জন্য সুদ হারাম ব্যবসা জায়েজ আল্লাহ কোরআনে বলেছে আজকে একটা জমি কেন 10000 টাকা দিয়ে 2 বছর পরে দেখবে ওই জমিটার দাম আল্লাহ চাইলে 1 লক্ষ টাকা করে দিতে পারে না এগুলো ব্যবসা হালাল ব্যবসা করো হালাল কাজ আমরা মুসলমান এগুলো করি না আমরা নিজের জায়গা বিক্রি করে গায়ের বাড়ি কাটতে চলে যাই মানে অন্যের দরবারে ভিখারি সাজি কিন্তু নিজের বাপ 10 বিঘে রেখে গেছে কি 1 বিঘে রেখে গেছে ওইটা ভাঙিয়ে চুরিয়ে খাবো এই মুসলমানের সেভরেট হয় ঠিক না বেটি এর জন্য বিবেক ব্রেন দিকে কাজে লাগান একবার দোষই মোহাম্মদ তুমি খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ মোহাম্মদ তুমি ও খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা এসেছিলে তুমিও সেই সোবে সাদে মুকে খোদার বাণী কোরআন যে হাতে মুহাম্মদ তুমি ও খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আমার আব্বার ভাইরা আমি যে কথা আলোচনা করতে এদিকে আসলাম ওই যে মহিলা মেয়ে ছেলে কোথায় বসেছিল কোথায় বসছিল আল্লাহ জান্নাতে কোথায় মতির মেম্বারে আর আল্লাহর ওলিকে বলছে হুজুর আমি যে কবরস্থানের পাশ দিয়ে শুয়েছিলাম পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গিয়েছে বোঝাচ্ছিলাম গরু শরীর একবার করলে কি লাভ আছে তাই তো এটা বলছিলাম তো এমন সময় মহিলা মেয়ে বলছে হুজুর শুনে কি করে আমার কবরের আযাব মাফ হবে শোনো যুবকেরা দরুদ শরীফ পড়লে কি লাভ আছে মুসলমান হয়েছে মেরা বাবা তুমেরা আমার নবী পাকের দিওয়ানারা আমার রাসূলুল্লাহ সে বয়া শুনে গেলে গো এ জন্তুরা এমন সময় মহিলা মেয়ে
দাও গো। আমি মহিলা যে কবরস্থানে শুয়েছিলাম, ওই কবরস্থানের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গিয়েছে গো। আর ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের এক ওলি বান্দা, আল্লাহ পাকের এক মাহবুব বান্দা হেঁটে যাচ্ছিল। এমন সময় আল্লাহ পাকের ওলি বান্দা হেঁটে যেতে যখনই দেখতে পেল না কবর পড়ে গিয়েছে গো, সঙ্গে আল্লাহর ওলি বান্দাটা কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করে আর আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া চেয়ে দিলেন। এই দোয়া চাওয়ার কারণে ওই কবরস্থানে 1000 বেশি কবরবাসী ছিল। ওই সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক আমি মহিলা আছে আমারও তাম জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে আমার মতির মেম্বারে বসিয়ে দিয়েছে। সময় হাসান বসরি বলতে লাগে মারে ওই মহিলা মেয়ে ছেলে শুনে রেখে দাও মা, ওই যে মানুষটা বিড়বিড় করে তেলাওয়াত করেছিল কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে, ওটা কি তেলাওয়াত করেছিল মা, এটা আমাকে বলতে হবে মা। ওটা কি তেলাওয়াত করেছে আপনারা জানতে চান না চান না? ওটা কি তেলাওয়াত করেছে শুনে রেখে দাও, যাও রেখে দাও গো। ওটা তোমার আমার বাড়ির কোনো গল্প বলেনি গো, ওটা আল্লাহর দুনিয়ার কোনো কথাবার্তা বলেনি গো। নবীর উপরে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো গো। টাকা লাগবে নবীর উপরে দরুদ শরীফ পড়ো, সুন্দরী বিবি লাগবে নবীর উপরে দরুদ শরীফ পড়ে যাও, সম্পত্তি লাগবে নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে যাও। ওই মহিলা মেয়ে ছেলেকে মারে তোমার খবরে আযাব হয়ে গিয়ে আযাবে জাহান্নাম থেকে জান্নাতের মতির মেম্বারে বসার কারণ হলো ওই যে আল্লাহর ওলি বান্দা হেঁটে হেঁটে যাচ্ছিল। ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দা হেঁটে 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 যেতে যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ জমিন তৈরি করতো না গো, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান তৈরি করতো না গো, যাকে না সৃষ্টি করলে আল্লাহ গোটা কায়নাত তৈরি করতো না গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা নেওয়া খুশবি পয়দা নেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का वास्ता खुदा बनाए तू सारा जहां बनाए। ওটা অন্য কোনো কিছু বলে দোয়া চায় না গো, কেবল মাত্র তোমার আমার নবীর উপরে একবার মাত্র দরুদ শরীফ পড়েছে। এই একবার মাত্র দরুদ শরীফ পড়ার বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মাত্র দরুদ শরীফ পড়ার বিনিময় কিতাবের ভিতরে লেখা আছে ওই কবরস্থানে 1000 বেশি কবরবাসী কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়ে আমি মহিলা মেয়ে ছেলেকে আল্লাহর জান্নাতের মতির মেম্বারে মাত্র একবার দরুদ শরীফ পড়ার বিনিময় আমার আল্লাহ নসিব করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? এতগুলো মানুষ আছেন জোরে